সকাল থেকেই কিন্তু ঢাকার আকাশে সূর্যের দেখা এখনো পাওয়া যায়নি। ঢাকার আকাশ ঘন দৈনন্দিন জীবনের অবস্থা কি, ঢাকার রাস্তায় কি অবস্থা আমরা দেখছি। সকাল থেকেই কিন্তু ঢাকার আকাশে সূর্যের দেখা এখনো পাওয়া যায়নি। ঢাকার আকাশ ঘন কালো মেঘাচ্ছন্ন। এছাড়া এখনো আমরা ঢাকার আকাশে কিন্তু কুয়াশা দেখতে পাচ্ছি, কুয়াশার কারণে ঢেকে আছে এখনো পুরোপুরি। এখন বাজে বেলা প্রায় 12টা। এই বেলা 12টায় কিন্তু এখনো মনে হচ্ছে না যে বেলা 12টা বেজে গেছে। এখনো আকাশ সেই মেঘাচ্ছন্নই আছে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল সেই নিম্নচাপটি আস্তে আস্তে আরো সুস্পষ্ট হয়ে উঠেছে। মাঝে মাঝেই এই নিম্নচাপের কেন্দ্রে বাতাসের গতি 50 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় উঠে যাচ্ছে। এছাড়া যে এই যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এই নিম্নচাপের কারণে কিন্তু দুঃখিত প্রিয় দর্শক, এই নিম্নচাপের কারণে কিন্তু উত্তরের যে হিমালয় পর্বতমালা থেকে যে ঠান্ডা বাতাস, সেই বাতাস কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করছে, যার কারণে কিন্তু তাপমাত্রা আরো কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে আজকে ঢাকা সহ এর আশেপাশে বেশ কিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টির কারণে কিন্তু তাপমাত্রা প্রিয় দর্শক আরো কমে যাবে। আমরা আপনাদের দেখাই ঢাকার বর্তমান পরিস্থিতি কি। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন যেমনটা বলছিলাম আছি কারওয়ান বাজার মোড়ে। আজকে যদিও ছুটির দিন, শনিবার ছুটির দিন, তবুও কিন্তু গাড়ির চাপ এমনিও কম থাকার কথা, কিন্তু তবুও কিন্তু এই যে ঠান্ডা আবহাওয়ার কারণে মানুষজন আমরা রাস্তায় অন্যান্য দিনের থেকে কম দেখছি। গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনায় কিন্তু বেশ কম। আমরা যদি এই যে মোড়ের অন্যান্য সড়কগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু যে গাড়ির চাপ কম। আমরা যদি একটু উপরের দিকে দেখাই, ক্যামেরার চোখে কতটুকু দেখা যাচ্ছে জানি না, এই যে এখানে কিন্তু বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে এখনো কিন্তু কুয়াশা সরেনি, এখনো কুয়াশা আছে ঢাকার আকাশে। আমরা চারপাশেই কিন্তু এখনো কুয়াশার সরব উপস্থিতি আমরা দেখছি। তাপমাত্রা কিন্তু এই যে বৃষ্টি, এই যে কুয়াশা, এর কারণে কিন্তু তাপমাত্রা বেশ কম। আমরা এখানে সাধারণ মানুষকে দেখছি যে তারা শীতের পোশাক পরেই কিন্তু বের হয়েছে, যেহেতু বৃষ্টির সম্ভাবনা আছে, বৃষ্টির পূর্বাভাস আছে আবহাওয়া অধিদপ্তর থেকে। সেক্ষেত্রে কিন্তু আরো বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। আমরা আকাশ কিছুক্ষণ আগে একটু সূর্যের দেখা পেলেও এখন কিন্তু আর সূর্যের দেখা একদমই নেই এই মুহূর্তে। এই যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এই নিম্নচাপের কারণে কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত যে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলো আছে, সেগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। সারা দেশের আকাশই কিন্তু ভোর থেকেই মেঘলা হয়ে আছে। যদিও মেঘ তেমন ঘন না, তবুও কিন্তু মেঘ আছে। এই মেঘের কারণে সূর্যের আলো কিন্তু এসে পৌঁছাচ্ছে না। আমরা যেমনটা বলছিলাম যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটির সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিকে এবং ঘনীভূত হতে পারে এই নিম্নচাপ। খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে সারা দেশের। রাতের তাপমাত্রা কিন্তু দিনের তাপমাত্রার থেকে 1-2 ডিগ্রি হ্রাস পেতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এই আশেপাশের জেলাগুলোতে।
আগামী 4 দিনের তাপমাত্রাও কিন্তু প্রিয় দর্শক আরো দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা কিন্তু আরো নামতে পারে। আমরা বলতে পারি যে যে শীতের যে আগমন সেটি যে হয়ে গেছে, কিন্তু শীতের তীব্রতা এখনো কিন্তু ওইভাবে না হলেও আগামী 4-5 দিনের মধ্যে এই তীব্রতা আরো বৃদ্ধি পাবে আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে। ভারতীয় যে পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর, সেখান থেকেও কিন্তু পূর্বাভাস কিছুটা একই দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও কিন্তু এই যে বৃষ্টির সম্ভাবনা, এই বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গেও আছে। বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরেকটু বেশি। আমরা যেমনটা বলছিলাম, এই যে মেঘাচ্ছন্ন আকাশ, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, এর কারণে কিন্তু ঢাকার রাস্তায় যে স্বাভাবিক জনজীবন সেটি কিন্তু নেই। আমরা দেখছি এখানে কিন্তু জনজীবন কিছুটা স্থবির হয়ে আছে, কিছুটা জনজীবনের গতি কিছুটা স্থবির হয়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু যে নিম্নচাপটি ছিল সেটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1330 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1280 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 1195 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1200 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে এই নিম্নচাপের যে কেন্দ্র বাতাসের গতি 44 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এটি একটানা, কিন্তু মাঝে মাঝেই ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত এটি বৃদ্ধি পাচ্ছে। যার কারণে কিন্তু যে সমুদ্র বন্দরগুলো, চট্টগ্রাম সমুদ্র বন্দর, কক্সবাজার সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, এসব মংলা সমুদ্র বন্দর, এসব সমুদ্র বন্দরে কিন্তু আবহাওয়া অধিদপ্তর 1 নম্বর সতর্কতা সংকেত, দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া যে মাছ ধরার নৌকা ও ট্রলার যেগুলো আছে সেগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি ঢাকার কারওয়ান বাজার মোড়ে। এখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঢাকার বর্তমান আবহাওয়া কেমন, আবহাওয়া পরিস্থিতি কি। শীত বাড়লে কিন্তু প্রিয় দর্শক আরেকটি সমস্যা যেটি ঢাকায় দেখা যায় সেটি হচ্ছে ধুলোবালি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, বাতাসে ধুলো কণার পরিমাণ বৃদ্ধি পায়, বাতাসের মান কিন্তু পড়ে যায়, যার কারণে কিন্তু বাতাস অস্বাস্থ্যকর হয়ে ওঠে। যেমন আমরা কিছুদিন আগেই দেখেছি দিল্লিকে টপকে কিন্তু বিশ্বের সব থেকে দূষিত বাতাসের শহর হয়েছিল ঢাকা। যার আমরা দেখেছি যে এই যে বাতাসে ধুলোবালি কমানোর জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায়ই ঢাকার রাস্তাগুলোতে পানি ছেটানো হয় যাতে ধুলো বাড়লেই বাতাসে কম ওড়ে, কিন্তু সেটা খুব বেশি কার্যকর হয় বলে কিন্তু মনে হয় না। বাতাসে কিন্তু ধুলোবালির পরিমাণ বেড়েই যায়। আমরা এখন আছি কারওয়ান বাজার মোড়ে। এই মুহূর্তে যেহেতু যানবাহনের চাপ একটু কম, একে তো ছুটির দিন, তার উপর যে এই যে শীতল আবহাওয়া, এই শীতল আবহাওয়ার কারণে বলাই যায় সাধারণ মানুষ ঘর থেকে একটু কম বের হচ্ছে। সেটাই করা উচিত, কারণ শীতের তীব্রতা কিন্তু ধীরে ধীরে আরো বৃদ্ধি পাবে, রাতে কিন্তু তাপমাত্রা আরো কমে যাবে। এছাড়া
আমরা আপনাদের দেখাচ্ছিলাম ঢাকার যে আবহাওয়া পরিস্থিতি সেটি। আমরা এখন এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি ঢাকার কারওয়ান বাজার মোড় থেকে। যেমনটা আমরা বলছিলাম, সকাল থেকেই কিন্তু ঢাকার আকাশে মেঘের ঘনঘটা, যদিও মেঘ অতটা ঘন না হলেও সম্পূর্ণ আকাশই মেঘে ঢেকে আছে, যার কারণে সূর্যের দেখা কিন্তু এখন বেলা প্রায় 12টা। সূর্যের দেখা এখনো মেলেনি। মাঝখানে কিছুক্ষণের জন্য সূর্যিমামা উঁকি দিলেও কিন্তু সে আবার মেঘের আড়ালে নিজেকে ঢেকে নিয়েছে। এছাড়া এই যে মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি আমরা কিন্তু কুয়াশাও দেখতে পাচ্ছি। এখনো এই বেলা 12টায়ও কিন্তু ঢাকার আকাশে কুয়াশা আছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু আজকে ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই আবহাওয়া অধিদপ্তর বলছে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটির সৃষ্টি হয়েছে সেটি আস্তে আস্তে আরো সুস্পষ্ট হয়ে উঠেছে এবং বঙ্গোপসাগরে কিন্তু যে নিম্নচাপটি, সেই নিম্নচাপটির কেন্দ্রে কেন্দ্রে বাতাসের গতি প্রতি ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত হয়ে উঠেছে। এই সৃষ্ট নিম্নচাপের কারণে কিন্তু উত্তরের যে শীতল বাতাস, হিমালয় পর্বতমালার যে শীতল বাতাস, সেই বাতাস কিন্তু ঢাকা বাংলাদেশের দিকে প্রবেশ করছে, যার কারণে উত্তরাঞ্চলে বাংলাদেশের উত্তরাঞ্চলে কিন্তু শীত আরো তীব্র আকার ধারণ করছে। সেই প্রভাব কিন্তু ঢাকায়ও পড়েছে। এছাড়া যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে কিন্তু তাপমাত্রা আরো কমে যাবে। দিনের ও রাতের তাপমাত্রার মধ্যে প্রিয় দর্শক 1 থেকে 2 ডিগ্রির পার্থক্য দেখা যাবে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার মোড় থেকে সর্বশেষ। নন্দন টিভির সাথে থাকুন। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।